হ্যালো ভিউয়ার্স, ভ্রমণে ভোজনের প্রিয় বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আমি শাশ্বতী তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর অনেক ভালোবাসা। তো আমার প্রিয় বন্ধুরা, গরমকাল ভর তোমরা তো আমের সন্দেশ, আমের জেলি, আম পান্না আরো কত কিছুই না আমের ট্রাই করলে। তা বর্ষাকালের মরশুমি ফল আনারসই বা বাদ যায় কেন? সো আজকে আমি দুর্গাপুজোর স্পেশাল রেসিপি পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি আনারস আর চিকেনের একটা ঢিনচাক রেসিপি, যেটা কিন্তু জাস্ট অসাম হতে চলেছে। আর রেসিপিটার নাম হলো পাইনাপল চিকেন বা আনারসি চিকেন। সো লেটস মুভ ফর দ্য গার্নিশিং পার্ট। 300 গ্রামের মতন চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি 2 to 3 স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি আমি 2 টিস্পুন মতন সল্ট। নিয়ে নিচ্ছি আমি 3 টিস্পুন মতন কর্নস্টার্চ। এবার টোটাল জিনিসটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। স্পুন দিয়ে না হলে হাত দিয়ে করব। বাঙালির হাত জিন্দাবাদ। গার্নিশিংয়ের সময় আমাকে কিন্তু অ্যাড করে দিতে হবে অল্প একটু সয়া সস। এই সয়া সস কিন্তু আমাকে আবার পরে কারির মধ্যেও দিতে হবে, কাজেই পুরোটা একবারে আমি দেবো না। ব্যাস টোটাল জিনিসটা ভালোভাবে আমার কর্নস্টার্চ, সয়া সস, নুন আর গোলমরিচের গুঁড়োর সাথে আমি মাখিয়ে নিলাম। লেটস ফ্রাই। পাইনাপেল চিকেনের কার্বিকিং পোর্শনের জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ বড় পাইনাপেলের হাফ পোর্শন। আমি এরকম টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। যদি কাঁচা পাইনাপেল হয় সেটাকে একটু চিনি দিয়ে পাকিয়ে নিতে হবে। আর আমি যেহেতু পাকা পাইনাপেল নিয়েছি, আমাকে আর বিশেষ কিছু করতে হয়নি, জাস্ট কেটে নিতে হয়েছে। নিয়ে নিয়েছি আমি ইয়েলো বেল পেপার, নিয়ে নিয়েছি আমি রেড বেল পেপার। এই ইয়েলো রেড বেল পেপারের বদলে গ্রিন বেল পেপার আর যে কোনো একটা কালারের বেল পেপার তোমরা ইউজ করতে পারো, সেটা দেখতে ভালো লাগে রান্নাটা। আর নিয়ে নিচ্ছি আমি 1.5 অনিয়ন, এরকম কাট করে, ঠিক এরকম ট্রায়াঙ্গুলার শেপে তোমরা কাট করবে, তাতে জিনিসটা খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। আর নিয়ে নিচ্ছি আমি 6 থেকে 7 কোয়া মতন রসুন, এরকম টুকরো টুকরো করে। ফ্রেশ রসুন এরকমভাবে টুকরো টুকরো করে নিলে চাইনিজ রান্নায় কিন্তু একটা আলাদা ফ্লেভার খোলে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন, যার অর্ধেকটা অংশ আমি রান্নায় ব্যবহার করবো আর অর্ধেকটা আমি গার্নিশিংয়ে ব্যবহার করবো। নিয়ে নিচ্ছি আমি চিলি ফ্লেক্স, যেটা আমি বলতে পারো শুকনো লঙ্কাকেই আমি গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি, এরকমভাবে মানে টুকরো টুকরো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি রান্নায় ব্যবহার করবো। আর নিয়ে নিয়েছি আমি সয়া সস, যেটা প্রয়োজন মতন ব্যবহার করবো। লাগবে আমার একটু কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, জিনিসটা থিকনেস বানাবার জন্য, গ্রেভির যে থিকনেসটা সেটা গ্রো করার জন্য। আর লাগবে আমার অল্প গোলমরিচ আর নুন। আর আমার যে ম্যারিনেট করা চিকেন, সেটা তো তোমরা অলরেডি আগে দেখে নিয়েছো, সেটাও নিয়েছি। আর সব থেকে দরকারি একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে চিকেন স্টক, যেটা এই রান্নার একটা অন্যতম দরকারি ইনগ্রিডিয়েন্ট। এবং এটা বানানোর রেসিপি কিন্তু আমি অলরেডি তোমাদেরকে আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। কড়াইতে কুকিং অয়েল গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমার ম্যারিনেট করে রাখা চিকেন। সো ফ্রেন্ডস, চিকেনের একটা সুন্দর কালার চেঞ্জ তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু আদার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ জিঞ্জারও এখানে দিতে পারো, ইউজ করতে পারো। আদার পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো। অ্যাড করে দেবো আমি আগে দেখানো কুচিয়ে রাখা রসুনের টুকরোগুলো। স্লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে পুরো জিনিসটা ভাজতে হবে। চিকেনের কালার চেঞ্জ তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। ব্যাস, এরপর এক এক করে সমস্ত সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে যাও। নো বন্ডেজ। দিয়ে দেবো আমি পেঁয়াজ। এরপর আমাকে যেটা দিতে হবে তার নাম হলো রেড বেল পেপার। অ্যাড করে দেবো ইয়েলো বেল পেপার, as well as you can add green bell pepper, I mean ক্যাপসিকাম। পোশাকি নাম তো অনেক রয়েছে, আমরা তো বলি ক্যাপসিকামই। Just cook, 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 cook and see the change. পাইনাপল চিকেন কিন্তু একটু স্পাইসি হয়, সেই কারণে কিন্তু আমার চিলি ফ্লেক্স একটু বেশি আমি নিয়ে নিয়েছি। সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার পাউডারটা আমি দিয়ে দিলাম, কারণ সবজিগুলোকে মজানোর জন্য তো আমার সল্ট লাগবে। ভাবছো তো নামে পাইনাপেল চিকেন, পাইনাপেলই দিচ্ছে না। আরে সে তো আছে, সবার শেষে দেবো, দাঁড়াও। খুব সুখী ফল জানো তো, না তো বলে যায়। Let's add the chili flakes. তোমরা যদি সামনে থাকতে
গন্ধটা কিন্তু তোমরা বুঝতেই পারতে কিরম হচ্ছে, অথেন্টিক চাইনিজ স্মেল। আই লাভ ইট। ভেজিটেবলসগুলো আস্তে আস্তে কালার ছাড়তে শুরু করে দিয়েছে। সিম্বলাইজ যে জিনিসটা পাকছে। এবার আমি অ্যাড করে দেব পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন। হ্যাঁ, টোল্ড ইউ, পুরোটা আমি ইউজ করবো না, কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। আমি এখন অব্দি যে কটা চাইনিজ রেসিপি তোমাদের দেখিয়েছি সেই সবগুলো ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিন্তু পার্সোনালি আই রেকমেন্ড, যতগুলো চাইনিজ রেসিপি আমি দেখিয়েছি তার মধ্যে এই রেসিপিটা কিন্তু আমার সব থেকে বেশি সিম্পল মনে হয়েছে। সো ইউ মাস্ট ট্রাই ইট টু হ্যাভ এ চাইনিজ ফ্লেভার সিটিং ইন ইন্ডিয়া। তাহলে বন্ধুগণ, মঞ্চে উপনীত হতে চলেছে আজকের আমাদের বিশেষ অতিথি, যার নাম আনারস। আনারস পাইনঅ্যাপেল, যত খাবে তত রস, তার নাম আনারস। সো ফ্রেন্ডস, ইউ ক্যান সি পাইনঅ্যাপেল গুলো বেশ মজে এসেছে, একটা সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। ক্যাপসিকাম বলো বা পেঁয়াজ বলো, সবাই কালার চেঞ্জই তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজ পাতাগুলো বেশ মিশিয়ে গেছে, একটা সুন্দর গন্ধ, সেটা তো আর তোমাদের ভিডিও দিয়ে দেখাতে পারবো না, তোমার এটা করে খেতে হবে। ভালো খেতে গেলে একটু তো খাটতেই হবে, তাই না? তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু সোয়া সস। বোনলেস চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতেই পারো। একঘেয়ে চিলি চিকেন বা শেজওয়ান চিকেন এর থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা লাগবে, বেশ স্পাইসি, যেটা তোমরা অনায়াসে মিক্সড ফ্রাইড রাইস বা মিক্সড নুডলস বা অন্য যে কোনো চাইনিজ মেনুর সাথে নিতে পারো। ট্রাই করে দেখতে পারো, আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে কিন্তু তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার পাশে থেকেও বেল আইকনটা টিপে অল বেল আইকন টিপো অবশ্যই, তাহলে টাইম টু টাইম আমার সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেয়ে যেতে থাকবে। আর চ্যানেল সাবস্ক্রিপশন কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। অনেকের হয়তো ভুল ধারণা থাকে যে এটা কোনো হয়তো চার্জেবল বা কিছু, বাট দিস ইজ অ্যাবসলিউটলি ফ্রি। সো ফ্রেন্ডস, 10 মিনিট মতন আমি এটাকে ভালো করে কুক করলাম, 10 থেকে 15 মিনিট মতন। এরপরে এবং কুকিংয়ের টাইমে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস একে একে কীভাবে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো। নেক্সট আমি এর মধ্যে চিকেন স্টকটা, যেটা অলরেডি আগে বানিয়ে রেখেছি, সেটা অ্যাড করে দিচ্ছি। খুব বেশি চিকেন স্টক আমি অ্যাড করলাম না, কারণ আমি এটা খুব বেশি সুপি খাবো না, আমি এটাকে একটু ডেন্স পছন্দ করব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেন স্টকের ওপর কীরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে। আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নস্টার্চ, গোলা জল। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভির থিকনেসটা কত সুন্দর হয়েছে। তো আমাদের পাইনঅ্যাপেল চিকেন একদম রেডি পরিবেশনের জন্য। লেটস গো টু দ্য ডিনার টেবিল। সো ফ্রেন্ডস, ইউ ক্যান সি হাউ ইট ইজ লুকিং। চিকেন আর পাইনঅ্যাপেলের এই অসাম কম্বিনেশন তোমরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমরা কেমন খেলে। আর চাইনিজ রেসিপির ওপরে গার্নিশিংয়ের জন্য আমি যে পেঁয়াজ পাতা আর তিলটা দিয়েছি, এটা কিন্তু কোথাও একটা এর সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে। আমি আজকে এটা ট্রাই করব মিক্সড ফ্রাইড রাইসের সাথে, যার রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নিতে পারো। আর বাড়িতে কিন্তু বানিয়ে খেতে ভুলো না, রেস্টুরেন্টে তো অনেক খেলে, একবার নিজেও বানিয়ে খাও আর দেখো, আমাকে কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো। আর আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই তোমরা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কারণ ইয়োর লাভ ম্যাটার্স আ লট টু মি। সো ইট হেলদি, স্টে হেলদি, টাটা।